Hello everyone, welcome back to our channel Job Informations and Study Update. আজ কথা বলবো প্রাইমারি টেট 2017 এবং 22-এর আজকের প্রশ্নফুল মামলার বিস্তারিত নিয়ে। আজকের প্রশ্নফুল মামলার যে ডিভিশন বেঞ্চে শুনানি হলো সেখানে টেট পাস ক্যান্ডিডেটদের জন্য এক উভয় সংকট অবস্থার সৃষ্টি করেছে। আজ অনেকক্ষণ যাবৎ মামলাটি শুনানি হয়েছে এবং অতঃপর সিঙ্গেল বেঞ্চের রায়কে খারিজ করে ডিভিশন বেঞ্চ নতুন করে ইন্ডিপেন্ডেন্ট কমিটি গঠনের নির্দেশ দেন। মহামান্য বিচারপতিদের বক্তব্য, আদালত স্বাধীনভাবে প্রতিটি বিষয়ের তাদের মনোনীত আলাদা আলাদা বিষয় ভিত্তিক বিশেষজ্ঞ দ্বারা কমিটি গঠন করবেন এবং এক্ষেত্রে পর্ষদ তথা পক্ষ এবং বিপক্ষ কোনো পিটিশনারদের বক্তব্যকেই এখানে প্রাধান্য দেওয়া হবে না। এবং এক্ষেত্রে বিচারপতিরা আরো বলেছেন যে বিষয়টি যথেষ্ট গভীরভাবে পর্যালোচনা করার দরকার আছে, কারণ প্রশ্নভুল থেকে থাকলে সেক্ষেত্রে পর্ষদ কিন্তু নাম্বার দিয়ে দিতেন এবং তা না করে কিন্তু কখনোই ডিভিশন বেঞ্চ পর্যন্ত চ্যালেঞ্জে আসতেন না এবং সেক্ষেত্রে মহামান্য আদালতের এক্সপার্ট কমিটির হাতে নির্ভর করছে টেট প্রার্থীদের ভবিষ্যৎ। যদি একটিও প্রশ্ন এক্ষেত্রে ঠিক হয় তাহলে টেট পাস ক্যান্ডিডেটদের সংখ্যা কিন্তু এক ধাক্কায় অনেকাংশে বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, আর তার জন্য বিপক্ষ পিটিশনাররা সুপ্রিম কোর্ট পর্যন্তও কিন্তু যেতে চলেছেন এবং যদি কোনো রকম নাম্বার না বাড়ে সেক্ষেত্রেও কিন্তু যে পক্ষ পিটিশনার রয়েছে তারাও কিন্তু অন্য কোনো সিদ্ধান্ত অর্থাৎ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতেই পারেন। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকের এই রায় এমন একটি বিষয়ের সৃষ্টি করেছে যে যেখানে এগুলোও বিপদ এবং পিছনেও বিপদ। তো এই ছিল আজকে সংক্ষিপ্ত আপডেট। পরবর্তী আপডেটের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যেখানে সমস্ত ধরনের আপডেট আপনারা সকলের আগে পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কোনো রকমের কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।